যদি তোমরা আল্লাহকে ভয় করো, এই ইমানদাররা আল্লাহকে ভয় করো, সঠিক কথা বলো, ইসলিহ লাকুম আমালাকুম, যদি তোমরা এগুলো করো তাহলে আল্লাহ পাক তোমাদের আমলগুলোকে সলেহ করে দিবেন, সঠিক করে দিবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, আর যদি তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো, এই কথাটা শুনেন, সফলতার পথ, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তবে তোমরা হবে সবচাইতে বড় সফল। সফলতা তাইলে কোন পথে? আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করার পথেই হলো আমার আপনার সফলতা। এই দুনিয়ায় সফলতা অর্জন করতে হলে আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করতে হবে, কোরআন সুন্নাহকে মানতে হবে। আর আখিরাতের পরিপূর্ণ সফলতা পেতে হলে আল্লাহর কোরআন বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন, যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে পারলো, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এবং জান্নাতে প্রবেশ করাতে পারলো, সে ব্যক্তি চূড়ান্তভাবে সফল হলো। আমার চেয়ারম্যানই, আমার মেম্বারগিরি, আমার বক্তাগিরি, আমার শাইখুল হাদিসগিরি, আমার ব্যারিস্টার হওয়া, আমার জজ হওয়া এটা সফলতা নয়, আমার বাড়ি গাড়ি করা সফলতা নয়। আমার জাহান্নামের আগুন থেকে মুক্তি, আমার আল্লাহ এবং তার রাসূলের পথে চলাই হলো আমার জন্য চূড়ান্ত সফলতা। আমরা স্বপ্ন দেখি এই ভূখণ্ডে ইসলামী বিপ্লব হবে, আমরা স্বপ্ন দেখি এই ভূখণ্ডে হয়তো আমরা আগামীকালকে ক্ষমতায় যাব না, কিন্তু আমরা স্বপ্ন দেখি এ ভূখণ্ডে যারাই ক্ষমতায় আসুক, ইসলামিস্টদের মাইনাস করে ইসলাম বিরোধী কোনো কাজ করতে 100 বার চিন্তা করতে হবে। আমরা এটা স্বপ্ন দেখি। এই সমাজ ব্যবস্থা, এই কুফুরি বিশ্ব ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থা, এই তন্ত্র মন্ত্রের সুদ ঘুষ ভিত্তিক অর্থনীতির, এই সুদ ভিত্তিক ঘুষ ভিত্তিক অর্থনৈতিক সিস্টেমকে ভেঙে দিয়ে গোটা বিশ্বের সমকামী এজেন্ডা ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থাকে ভেঙে দিয়ে ইসলামিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে নিজেকে নিয়োজিত করব, এই মিশনে ইনশাআল্লাহ আমরা নেমেছি। কল্পনাও করতে পারবেন না, কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হলে একটা ছেলেও নিজের মা বাবাকে কি খাওয়াবে, কি চাকরি করবে এই টেনশন করতে হবে না। কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হলে কোনো ব্যক্তি সুদ ঘুষ খেতে পারবে না, কোনো ব্যক্তি অন্যের স্ত্রীর সাথে পরকিয়া করতে পারবে না। কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা থাকলে আফগানে 2.5 বছরে বিশ্বের সবচাইতে পাওয়ারফুল মুদ্রা হয়, এটা আমার ভূমিতেও হওয়া সম্ভব। আমরা উচ্চবিলাসী, স্বপ্ন দেখতে পছন্দ করি। যারা স্বপ্ন দেখতে ভয় পায় এ সমস্ত ব্যক্তিদেরকে বলবো, বেটা বলতে পারেন না, চুপ থাকেন। বলতে পারেন না, স্বপ্ন দেখতে পারেন না, স্বপ্ন দেখাতে পারেন না, চুপ থাকেন। আপনি যদি মনে করেন যে এই হুজুররা কি অবস্থা বুঝে না, নিজেদেরকে একটু করে নিয়ে গেলে কেউ থাকে না, আর এরা চায় ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা, এরা কি কিছুই বুঝে না? আমরা বুঝি, আমরা বাস্তবতাকে যেমনিভাবে স্বীকার করি তেমনিভাবে এটাও জানি আমার আল্লাহ বলে দিয়েছেন, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন, ছোট্ট দল যদি আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস রেখে লেগে যায়, সেই দলটাই পরাশক্তিধর বিশ্ব ব্যবস্থাকে, কুফরি শাসন ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। অতএব আমরা এটাও জানি, আমরা জানি লা গালিবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো বিজয়ী নাই। আল্লাহর শক্তিতে বিশ্বাসী জাতি কখনো পরাজিত মানসিকতা লালন করতে পারে না। আল্লাহর শক্তিতে বিশ্বাসীরা কি করতে পারে না? পরাজিত মানসিকতা লালন করতে পারে না। ভাই বলেছে, আসসিনু লানা ওয়াল আরাবু লানা ওয়াল হিন্দু লানা ওয়াল কুল্লু লানা। চীন আমাদের অধীনে ছিল, ভারত আমাদের শাসনের অধীনে ছিল, ব্রিটেন, ইউরোপ আমাদের শাসনের অধীনে ছিল, গোটা পৃথিবী একদিন মুসলিমদের শাসনের অধীনে ছিল। আরে কাদের অধীনে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যেই সাহাবায়ে কেরামের, যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর, যে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সহ অসংখ্য সাহাবী আজমাইন, যাদের পায়ে জুতা ছিল না, সেরা চ্যান্ডেল পায়ে দিতেন কিংবা পায়ে দিতেন না, যাদের গায়ে আমাদের মতো পোশাক ছিল না, এমন ব্যক্তিদেরকেও গোটা পৃথিবী যাদের কথা শুনলে তরতর করে কাঁপত।
আজ আমাদের ভাষা ভাষা মুসলিমের অভাব নাই, অভাব নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেমন একটা সময় আসবে কুফফাররা দস্তরখানে মানুষ যেভাবে একে অপরকে খাবারের জন্য ডাকে, তেমনিভাবে মুসলমানদেরকে হত্যা করার জন্য কুফফাররা একে অপরকে এইভাবে ডাকবে। হচ্ছে না? হচ্ছে না? এক ইস্যুতে এরা সবাই এক। ভারত চীনের দ্বন্দ্ব আছে, আমেরিকা চীনের দ্বন্দ্ব আছে, রাশিয়া আমেরিকার দ্বন্দ্ব আছে, আছে না নাই? কিন্তু এক ইস্যুতে এরা সবাই এক। কি? আমেরিকা আফগানিস্তানে হামলা করে মুসলমানদেরকে মারছে না মারে নাই? ইরাকে মারছে না মারে নাই? ফ্রান্স মালি সোমালিয়াতে এখনো পর্যন্ত মুসলিমদেরকে মারতেছে না মারে নাই? চীন উইগুরের মধ্যে মুসলিমদেরকে, উইগুর চীনের যে অংশ পূর্ব তুর্কমেনিস্তান, এখানে মারতেছে না মারে নাই? কাশ্মীরে ভারতের হিন্দুত্ববাদীরা কাশ্মীরে আমাদের মুসলমানদেরকে মারতেছে না মারে নাই? রাশিয়ার অবস্থা কি? রাশিয়া চেচনিয়ায়, রাশিয়া এখনো পর্যন্ত সিরিয়ায় মুসলিমদেরকে মারতেছে না মারে নাই? ক্রিমিয়া দখল করে মুসলিমদের হাত থেকে নিয়েছে না নেয় নাই? চীন উইগুরে মারতেছে, ভারত কাশ্মীরে মারতেছে, এদিকে রাশিয়া ক্রিমিয়া চেচনিয়াতে মারতেছে, আমেরিকা আফগান ইরাকে মেরেছে, ইসরায়েল ফিলিস্তিনে মারতেছে। কাদের কথা বলবো? প্রত্যেকেই মুসলিমদেরকে মারার ইস্যুতে এক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন যে একটা জামানা আসবে, যেই জামানার মধ্যে কাফেররা মানুষ দস্তরখানের মধ্যে একে অপরকে যেমন ডাকে না ভাই আসেন কিছু খাই, তেমনিভাবে কাফেররা একে অপরকে ডাকবে মুসলিমদেরকে হত্যা করার জন্য। ভয় করতে হবে গায়রুল্লাহকে, প্রশাসনকে, সরকারকে, বিশ্বের কোন পরাশক্তি আমেরিকাকে, ইসরায়েলকে, গ্রেট ব্রিটেনকে, রাশিয়াকে, চীনকে ভয় করতে হবে। কাকে? জোরে বলেন কাকে? যে ব্যক্তি আল্লাহর ভয় অন্তরে ফিট করতে পারবে, পৃথিবীর কোন গায়রুল্লাহ জালিমের তাগুতের ভয় তার অন্তরে থাকবে না। আল্লাহ বলতেছেন ওয়াকুলু কাওলান সাদীদা। এরপরে আল্লাহ বলতেছেন আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো, সত্য কথা বলো। কি কথা বলো? আজ মিথ্যার ছড়াছড়ি, এই নেতাদের বক্তব্য দেখলে, ভিডিও দেখলে, খবর শুনলে মনে হয় প্রতিযোগিতায় নামছে এরা কে কার চাইতে বেশি মিথ্যা বলতে পারে। আজব তামাশা, শুনতেই পারবেন না। রুচি, যাদের রুচি আছে এদের রুচিতে বাঁধবে, ধৈর্য ধরা সম্ভব হয় না। এত মিথ্যাবাদী এরা। আমি এই দল আর ওই দল বলতেছি না, এদের কথাবার্তা শুনলে সব মানুষ শুনবেন তাদের সাথেই আছে। কি বলবে এরা? বিরিয়ানি, খিচুড়ি, টাকা পয়সা কত কিছু খরচ কইরা কষ্ট কইরা 1000 মানুষ জড়ো করতে পারে না। আবার দেখবেন চিল্লানির সময় সবার আগে বলবে সারা দেশের জনগণ তাদের সাথে। এদের চাইতে মিথ্যাবাদী আছে? এটা শুধু একটা পয়েন্ট বললাম, শত শত পয়েন্টে এত মিথ্যা এরা বলে। আল্লাহ পাক বলতেছেন আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো। কি কথা বলো? সত্য কথা বলো, সঠিক কথা বলো। কওলু কাওলান সাদীদা, কাওলান সাদীদা, সঠিক কথা সত্য কথা বলার জন্য আল্লাহ বলেছেন। অতএব আমাদেরকে দ্বীনের পথে অটল অবিচল থেকে সত্য কথা সঠিক কথা বলতে হবে। কথা বলেন না? সঠিক কথা বলতে হবে। আমরা বলবো ইনশাআল্লাহ, আমরা বলবো তো। দেখেন আল্লাহ পাক আমাদেরকে উত্তম জাতি বানিয়েছেন। কি জাতি? আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলে খায়রা উম্মাহ, উত্তম জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষদের থেকে বের করা হয়েছে। কি করা হয়েছে? আমরা বের হই নাই, হতে পারি নাই। আমরা নিজেরা মুসলিম হতে পারি নাই, মুমিন হতে পারি নাই, তাকওয়াবান হতে পারবো না। কে বের করেছেন? কে করেছেন? কথা বলে না। উখরিজাত লিন-নাস, আল্লাহ বলতেছেন তোমাদেরকে বের করা হয়েছে। কি জন্য বের করা হয়েছে? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। ঠিক কি ঠিক না? আমি ছোটবেলা থেকেই
খারাপ কিছু দেখলে, অসংলগ্ন কিছু দেখলে, এলাকার মধ্যে বিশৃঙ্খলা দেখলে প্রতিবাদ করতাম। এলাকার হসপিটাল হচ্ছে, গ্রাম্য হসপিটাল আছে না সরকারি, ওই আপনার কমিউনিটি ক্লিনিক, এটার মধ্যে দুর্নীতি হয়েছে, যায় দেখি যে সিমেন্ট কম দিচ্ছে, রডের বদলে অন্য কিছু দিচ্ছে, এগুলো করতেছে। তো আমি গিয়ে বাধা দিতাম, কাজ আটকায় দিতাম, এটা করতাম আমি ছোটবেলা থেকেই। দিন শেষে কি হলো, আমি বাধা দিলাম, বাধা দেওয়ার পরে বললো হুজুর ঠিক আছে ঠিক আছে করবে। প্রথমত আমার বিরোধিতা করছে, আমি এলাকার কয়েকজন নিয়ে একবারে কাজ বন্ধ করে দিছি। তখন দিন শেষে আমি আবার বাড়ি থেকে চলে আসছি, পরে শুনি যেই সেই কিছুদিন পরে শুনি নতুন বিল্ডিং এর ছাদ থেকে চুয়ে চুয়ে পানি পড়ে। এই তো অবস্থা। তো এটা ছোটবেলা থেকেই করতাম। এজন্য অনেক পাতি নেতা এলাকার যেগুলো থাকতো এগুলো আমার পছন্দ করতো না, ছোটবেলা থেকেই অপছন্দ করতো, বিভিন্ন কথা বলতো। আমার ভাই, আপন ভাইগুলো আমার বুঝাইতো, তোমার কি দরকার, তোমার এগুলো বলার দরকারটা কি, তুমি তোমার মতো করে থাকো, ভালো থাকো। দেখছেন এই বুঝ কিন্তু এখনো আমাদের সমাজে যারা সত্য কথা বলতে চায়, অন্যায় থেকে বাধা দিতে চায়, এদেরকে আশপাশের লোকেরা বলে, হ্যাঁ তোর কি দরকার, তুই মাতবরি করতে যাস কেন? অথচ আল্লাহ বলতেছেন তোমাদেরকে বের করা হয়েছেই এজন্য। কথা শুনেন, আমাদেরকে বের করা হয়েছে কেন? আমরা সৎ কাজের আদেশ করব, অসৎ কাজের নিষেধ করব, তবেই আমরা উত্তম জাতি। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা সৎ কাজের আদেশ করব, অসৎ কাজের নিষেধ করব। আরে আপনাদের একটা ভয়ঙ্কর হাদিস শোনাই, ভয়ঙ্কর। আমি যখন এই হাদিসটা দেখছি, বিশ্বাস করবেন কিনা আমার অন্তরাত্মা কেঁপে উঠছিল। হাই হাই, এত ভয়াবহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন জাতি কিংবা কোন সমাজের কিংবা কোন রাষ্ট্রের লোকেরা যদি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ ছেড়ে দেয়, তবে সেই জাতির মধ্যে সবচাইতে নেককার মানুষের দোয়াও আল্লাহ কবুল করে না। হাই হাই, বুঝতেছেন আপনি কত ভয়ঙ্কর? আজ আমাদের দেশে এমন জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে, নিপীড়ন হচ্ছে, দুর্নীতি হচ্ছে, সুদের সয়লাভ, মাদকের সয়লাভ, দুর্নীতির সয়লাভ, ঘুষের সয়লাভ, নারী কেলেঙ্কারির সয়লাভ, আজ অশ্লীলতা বেহায়াপনার সয়লাভ। এত খারাপ খারাপ অবস্থা। আলেমদের উপর জুলুম হচ্ছে, আওয়ামদের উপর জুলুম হচ্ছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষ খেতে পারে না, কিনতে পারে না। এত কিছুর পরেও এই জালিমদের বিরুদ্ধে দোয়া কেন কবুল হয় না? কথা বুঝেন ভালো করে। এই হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস। বাবা অনেকে মনে করবেন হুজুর দিয়ে দমকাইতেছেন, না বাবা, মনে মাফ করবেন, কষ্টে বলতেছি, এইভাবে কষ্টে। বিশ্বাস করেন, এই ছোট্ট হৃদয়ে, এই ছোট্ট হৃদয়ে কি পরিমাণে যে কষ্ট এ জাতির জন্য। আপনি কি মনে করেন আমার পকেটে অনেক টাকা হাদিয়া দিয়ে দেন, আমি ভালো থাকি, ভালো খাই বলে? এদেশের মানুষ যে টাকা পয়সা দিয়ে কিনে খেতে পারে না, 1000 টাকা নিয়ে গেলেও বাজার করতে পারে না, রিক্সাওয়ালা সারাদিন কাজ করে কান্না করে, ঘরে ছোট বাচ্চাটা বসে থাকে, সেই বাচ্চাটাকে একটা স্কুল ড্রেস কিনে দেবে সেটাও পারে না। ওই বাবা আর ওই মায়ের কান্না কি আমাদের গায়ে লাগে না? কি মনে করেন আপনি, লাগে না আমাদের? তবুও কেন আমাদের এই অবস্থার পরিবর্তন হচ্ছে না? এই সিস্টেম কেন ভেঙে যাচ্ছে না? আপনি মনে করতেছেন অমুক দল 32 দফা, 33 দফা, 37 দফা বা অন্য দফা বলতেছে, বামপন্থীরা এক একটা স্লোগান গিলাইয়া দিচ্ছে, লেনিনের স্লোগান, কার্ল মার্কসের স্লোগান, কেউ আব্রাহাম লিঙ্কনের স্লোগান গিলাইয়া দিচ্ছে, আর আপনি মনে করতেছেন মনে হয় এগুলো পরিবর্তন হলেই সফলতা এসে যাবে। হাস্যকর। আজ যেভাবে কপাল টুকাতেছেন, আগামীকালকেও সেম কপাল টুকাবেন যদি আমাদের কথা না শুনেন। চ্যালেঞ্জ করে বলতে পারি। আর ধোঁকা খাইতে চাই না। মুমিন এক গর্তে 2 বার পা দেয় না। আর ধোঁকা খেতে চাই না, ধোঁকা দিতে পারবা না। আমাদের জেলে গেলেও আফসোস থাকে না, কেন জানেন? মনে কিছু নিবেন না, কইল হুজুর কয় কি, মনে এজন্য কষ্ট থাকে না, অন্তরের কথাগুলো উগরে দিয়ে জাতির সামনে বলে ফেলি, তারপর যা হবার হবে। না বইলা চুপ থাইকা মনের মধ্যে চাইপা রেখে জেলে গেলে কষ্ট বাড়ে, কষ্ট বাড়ে, কষ্ট থাকে না, তখন কষ্ট পাই না, আলহামদুলিল্লাহ। তবে সমস্যা এক জায়গায়, সমস্যা হলো বাতির নিচে অন্ধকার। বাতির নিচে কি? প্রত্যেকটা মানুষ, সাহসী মানুষ, স্বাধীন চেতা মানুষ আপন শক্তিতে জ্বলে উঠতে পারত। প্রত্যেকটা আলেম হকের পথে যারা কথা বলতে চায়
ছোট্ট মিম্বরেও বলে, এই ব্যক্তিও একদিন পল্টনের মতো কিংবা সোহরাওয়ার্দী উদ্যানের মতো জায়গায় বলতে পারত। শুধু বলতে পারত না, এ জাতির কল্যাণে অনেক উপরে উঠতে পারত। কেন মিম্বর থেকে থেমে যায়? কারণ আশপাশ, কারণ আশপাশ বাবা, ভাই, বোন, মা, বউ, স্ত্রী, শাশুড়ি, ছেলে, মেয়ে, এরা সবাই আটকে দেয়। প্রত্যেকটা স্বাধীন চেতা মানুষকে, বিপ্লবী মানুষদেরকে এইভাবেই আটকে দেওয়া হয়, আটকে যায় একটা সময়। এটা দেখতেছি আমি, এটাই বাস্তবতা। আটকে যায়, সেই মিম্বরে আটকে যায়। একটা মানুষ মুয়াজ্জিন কিন্তু স্বাধীন চেতা, সুবহানাল্লাহ। কেউ দাওয়াত দেওয়ার ক্ষেত্রে যদি একটু তাকে ইনসাল্ট করে, তার গায়রতে লাগে। ইমাম সাহেব মাশাআল্লাহ এমন অনেকে আছেন ছোট্ট মসজিদের, কিন্তু তাকে যদি কেউ কটু কথা বলে দিনের ব্যাপারে, তার গায়রতে লাগে। কিন্তু এই গায়রতওয়ালা মানুষগুলো একসময় কেন হারিয়ে যায় জানেন? এরা হারাতো না, কিন্তু ওই যে বাতির নিচে অন্ধকার, আশপাশ তাকে বোঝায় তুমি কি করতেছো, কি দরকার, তুমি তোমারটা নিয়ে ভালো থাকো না। এই তুমি তোমারটা নিয়ে ভালো থাকো না বলার কারণে আজ এই দেশ, জাতি, রাষ্ট্র, বিশ্ব সব জালেমদের দখলে এবং অযোগ্যদের দখলে। চ্যালেঞ্জ করে বলতে পারি এটাই কারণ, আর কিছু না। এই যে তুমি কেন করো, তুমি কেন এত বেশি কেন বুঝো, নিজেরটা নিয়ে সুখে থাকো না। আরে বেটা, একজন মানুষ, মনে রাখবেন কথাগুলো খুব খেয়াল করে শুনবেন, একজন মানুষ এই পৃথিবীতে নিজের পরিবার নিয়ে খাওয়ার জন্য যোগ্য কোনো মানুষের টেনশনের কোনো থাকার কথাই না। বলবেন হুজুর এটা কি কয়? আমি ওয়াজ করব না, যদি ওয়াজ নাও করি, কোনো কিছু নাও করি, ইউটিউব ফেসবুকিং নাও করি, ওয়াল্লাহি ছোট্ট একটা ব্যবসা করে আমি আমার পরিবারকে চালাবো, আমার কোনো পরিচিতরও দরকার নেই। আমি মনে করি আমার পরিবার খুব ভালো চলবে, এবং এটা আমি বিশ্বাস করি আমি পারবো। অতএব কোনো যোগ্য ব্যক্তির, কোনো একজন মোটামুটি যারা কিনা বুঝে এমন ব্যক্তির বিদেশে যাওয়ারও দরকার নাই। দেশে থেকে অল্প টাকা দিয়ে যে কোনো ব্যবসা বাণিজ্য, যে কোনো কাজ করে সে পরিবার চালাইতে পারে। তাহলে কেন? তার মানে আমাদেরকে আল্লাহ শুধুমাত্র এত ব্রেইন, এত মেধা, এত যোগ্যতা এক একজন মানুষকে শুধু নিজের পরিবার নিয়ে পড়ে থাকার জন্য দেননি। একটু ভালোভাবে বুঝেন, রাষ্ট্র পরিচালনার মতো, আন্তর্জাতিক বিশ্ব পরিচালনার মতো জ্ঞান, মেধা, অ্যাবিলিটি আল্লাহ পাক এক একজনকে দিয়ে রাখছে। অথচ মিম্বরে পড়ে আছে, অথচ একটা ছোট্ট মসজিদে পড়ে আছে, অথচ এমন লোক যাকে কেউ চিনেও না, জানেও না, অথচ যোগ্যতায় ভরপুর। কাহিনী কি? এভাবে থেমে আছে কেন? কারণ স্বাধীন চেতা বিপ্লবী মানুষগুলোকে থামাইয়া দেওয়া হয়, আটকে দেওয়া হয়, তাকে আগ বাড়তে দেওয়া হয় না। যদি আগ বাড়তে দেওয়া হতো, আজ এই সমস্ত জাহেলগুলো, অজ্ঞ লোকগুলো, অযোগ্য লোকগুলো এভাবে বিশ্বের পরাশক্তিধর জায়গায়, রাষ্ট্রের বিভিন্ন মেইন পয়েন্টে, মেইন যোগ্যতার আসনে এই সমস্ত অযোগ্য লোক থাকতো না, যোগ্য লোকেরাই বসতো। সমস্যাটা কোথায়? বলবেন হুজুর কি কথাবার্তা বলতেছেন, কিছুই তো বুঝতেছি না, সব তো মাথার উপর দিয়ে যাচ্ছে, আবেগে কষ্টে কিছু কথা বলে ফেলতেছি। সফলতা কোন পথে? আবারও মনে রাখবেন আয়াতে কারিমা যেটা তিলাওয়াত করেছে, সফলতা কোন পথে? আজ একটু বলে দিতে চাই আপনাদেরকে, একটু গভীরভাবে নিজের বিবেকের বন্ধ দরজাটা খুলেন। আমার 10 জন মানুষ দরকার, এত লোক দরকার নেই। 10 জন মানুষ যদি আমাদের কথাগুলো বুঝে এবং আমাদের কথাগুলো আমাদের মতো করে পৌঁছায়, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি দেখবেন একজন আলেম সারা দেশে জিহাদের বয়ান, দ্বীনের বয়ান, হকের বয়ান ব্যাপক স্পিডে দিয়ে যাচ্ছে। আপনি চ্যালেঞ্জ করে বললাম আমি, এই আলেমের দেখা দেখি আরো 20 জন বলা শুরু করবে। সেম ভাবে 10 জন আলেমকে গ্রেফতার করা হয়েছে কিংবা 10 জনের মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে, আপনি দেখবেন আরো 10 জন চুপসে গেছে। এটাই বাস্তবতা। অতএব আপনাকে কোনটার দিকে আগাবেন? আরো বেশি আগায় যায় আরো 20 জনকে উঠে আনবেন, নাকি আরো বেশি চুপসে গিয়া আরো 100 জনকে দাবাইয়া দিবেন? এখন এটা আপনার আমার চিন্তা করার বিষয়, এটা আমার কথা না। আল্লাহ কোরআনে বলছে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এই তাফসীরের, এই আয়াতের তাফসীরটাই বললাম। সূরাতুন নাসর অনেকেই জানেন, মোটামুটি সবারই মুখস্থ থাকার কথা। আল্লাহ বলতেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন সাহায্য এবং বিজয় চলে আসবে, ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তোমরা দেখবে মানুষ দলে দলে ইসলামের পথে আসতেছে। আচ্ছা, মক্কা বিজয়ের আগে হুজুররা এখানে আছেন, উলামায়ে কেরাম এখানে আছেন,
মক্কা বিজয়ের আগে মুসলিমদের সংখ্যা কেমন ছিল আর মক্কা বিজয়ের পরে এক লাফে কত হয়েছে বলেন? কারণ কি? আল্লাহ পাক বলে দিচ্ছেন বিজয়ী জাতিকে মানুষ আইডল হিসেবে গ্রহণ করে। আবারও বুঝেন কথাটা, আবারও খেয়াল করে শুনবেন। মানুষ বিজয়ী মানুষকে কিংবা বিজয়ী জাতিকে আইডল হিসেবে অর্থাৎ অনুসরণীয় হিসেবে মানে। পরাজিত ব্যক্তিকে, পরাজিত জাতিকে মানুষ আইডল হিসেবে, নিজের অনুসরণীয় হিসেবে মানতে চায় না। আমাদের পায়ে যখন বেরি থাকে, হাতে যখন লম্বা গরুর মতো রশি থাকে, এত মোটা হেলমেট পরানো হয়, এত বড় পুলিশের জ্যাকেট পরানো হয়, শরীর দেখা যায় না, হাঁটতে পারতেছি না, এই অবস্থায় কোনো ব্যক্তি নিজেকে দেখতে চায় না, ভয় পায়, আতঙ্কে থাকে, হাই হাই না জানি আমার ওই অবস্থা হয়। ঠিক কি ঠিক না? কিন্তু যখন কোনো মা দেখে, কোনো বাবা দেখে, বাবারে বাবা, রফিকুল ইসলাম মাদানী যেদিকে যায় হাজার হাজার মানুষ পঙ্গপালের মতো ছুটতেছে, হাজার হাজার মানুষ একটা ছবি তোলার জন্য, একটু কথা বলার জন্য আগে যাচ্ছে, হাজার হাজার মানুষ যখন এইভাবে উৎসুক জনতা বসে থাকে, তখন কিন্তু একজন বাবাও চিন্তা করে আমার ছেলেটাকে যদি ওর মতো বানাইতে পারতাম। এই যে এটা কাহিনীটা কি? কিন্তু আমার পায়ে যখন বেরি, হাতে যখন রশি, তখন এর মতো বানানোর দরকার নেই। এটার কারণ কি? এটার কারণ একটাই, আমরা বিজয়ী জাতিকে দেখতে চাই। আমরা বিজয়ী জাতি, এটা ফিতরা, এটা তবান মানুষের, এটা জন্মগত স্বভাব। সে বিজয়ীকে দেখে ফলো করে। আপনি কি বিশ্বাস করেন একজন ইউটিউবার, একজন টিকটকার সমাজের মধ্যে সবচাইতে একটা জঘন্য ছেলে, মাদকাসক্ত, চুল এত বড় বড় কইরা রাইখা, কুকরা চুলের মানে উল্টা পাল্টা ভিডিও দিয়া এখন তার ফ্যান ফলোয়ার হয়ে গেছে, 1 লক্ষ 2 লক্ষ ফ্যান ফলোয়ার হয়ে গেছে, লাইক কমেন্ট শেয়ারের অভাব করে না তার, বিভিন্ন কুকরা চুলের, জাকরা চুলের বিভিন্ন ভিডিও দেয়, মোটরসাইকেলের ভিডিও দেয়, বিভিন্ন ধরনের ভিডিও দেয়। দিন শেষে এই ছেলেটা, যাকে 5 দিন আগেও সমাজ দেখতে পারতো না, খারাপভাবে দেখতো, জঘন্য মনে করত, দিন শেষে তার কিছু ফ্যান ফলোয়ার থাকার কারণে এখন সমাজের কিছু লোক তারা সম্মান করা শুরু করছে। আপনি বুঝেন কেন? কারণ তার ফ্যান ফলোয়ার বেড়ে গেছে, তাকে মানুষ অনুসরণ করে। আসলে কি সে এখনো জঘন্য আছে না নাই? সে তো এখনো খারাপ কাজই করে, তবুও কেন মানুষ ফলো করে? এটাকে সফলতা ভাবছে সে, এটাকে সে সফলতা ভাবছে। আর যেটাকেই মানুষ সফলতা ভাবে, দিন শেষে এলাকার মানুষও সেটাকে ফলো করতে চায়। এখন সমাজের ভদ্র সভ্য ছেলেটাও স্কুলের ফার্স্ট বয়ও ওই মাদকাসক্ত কুকরা চুলের ছেলেকে ফলো করা শুরু করছে। সে ভাবতেছে আমি তো ব্যর্থ, আমি কিছুই করতে পারলাম না, আমার ফেসবুকে লাইক করে 20টা আর ওর ফেসবুকে লাইক করে 1 লাখ, আমি মনে হয় ব্যর্থ, সে মনে হয় সফল। আফসোস, আফসোস। এই কি আমাদের সফলতার মানদণ্ড? এটাই কি আমাদের সফলতার মানদণ্ড হওয়া উচিত? বরং সেই যুবক যে তার মায়ের কথা শুনে, তার বাবাকে সম্মান করে, মায়ের খেদমত করে, বাবার খেদমত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার ফেসবুকের আইডিও নাই, কিন্তু সে তো সফল ছিল। সে কি ছিল? সফল ছিল। কিন্তু তাকে এই ব্যর্থতার পরিচয়ের, ব্যর্থতার তকমা কে লাগাইয়া দিল? তার চাকরি নাই বলে, নকরি নাই বলে। আরে যুবক কিভাবে চাকরি পাবে? চাকরি পাইতে তো 10 থেকে 15 লাখ টাকা ঘুষ লাগে। তো এই যুবক চাকরিটা পাবে কোত্থেকে? সমাজে ভালো ছেলেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এমনও ছেলেকে পাওয়া যায়, কিছু বাস্তব কথা বলে ফেলি, এমনও ছেলেকে পাওয়া যায়, সুশিক্ষিত মেধাবী ছেলে, ভার্সিটি পাস, কিন্তু একটা মাদকাসক্তর সাথে চলে। কাহিনী কি? শানে নজুল কি? মানে গভীরে গিয়ে ঢুকে দেখবেন কাহিনী কি। কাহিনী হলো, এই ছেলে হতাশা থেকে এক পর্যায়ে বিড়ি খাওয়া ধরছে। এখন বিড়ি খাওয়ার টাকাও বাপমার কাছ থেকে নিতে পারে না, এজন্য এই নেশাখোরের সাথে চইলা মাঝে মাঝে বিড়ি খায়। একদিনে হয় না এই সমাজ নষ্ট। এই যুবকরা ভুল পথে একদিনে যায় নাই, একদিনে পা বাড়ায় নাই। এজন্য এই দায়ভার এই রাষ্ট্রের, এ সমাজের, এ সরকারের, এ বিশ্ব সিস্টেমের, এই আমাদের যুবকদের ভুল পথে যাওয়ার পেছনে এরাও দায়ী। এজন্য আমরা তো মিশনে নেমেছি। এই সমাজ ব্যবস্থা, এই কুফুরি বিশ্ব ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থা, এই তন্ত্র মন্ত্রের সুদ ঘুষ ভিত্তিক অর্থনীতির, এই সুদ ভিত্তিক ঘুষ ভিত্তিক অর্থনৈতিক সিস্টেমকে ভেঙে দিয়ে গোটা বিশ্বের সমকামী এজেন্ডা ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থাকে ভেঙে দিয়ে
ইসলামিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে নিজেকে নিয়োজিত করব, এই মিশনে ইনশাআল্লাহ আমরা নেমেছি। হয়তো শরীয়ত বলতে চাইছিল উনি, হয়তো শরীয়ত, হয়তো শরীয়ত, এরা শরীয়ত চায় না নাকি? কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা চান কি চান না? কল্পনাও করতে পারবেন না কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হলে একটা ছেলেও নিজের মা বাবাকে কি খাওয়াবে, কি চাকরি করবে এই টেনশন করতে হবে না। কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হলে কোনো ব্যক্তি সুদ ঘুষ খেতে পারবে না, কোনো ব্যক্তি অন্যের স্ত্রীর সাথে পরকিয়া করতে পারবে না। কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা থাকলে আফগানে 2.5 বছরে বিশ্বের সবচাইতে পাওয়ারফুল মুদ্রা হয়, এটা আমার ভূমিতেও হওয়া সম্ভব। আমরা উচ্চবিলাসী, স্বপ্ন দেখতে পছন্দ করি। যারা স্বপ্ন দেখতে ভয় পায় এ সমস্ত ব্যক্তিদেরকে বলবো, বেটা বলতে পারেন না, চুপ থাকেন। বলতে পারেন না, স্বপ্ন দেখতে পারেন না, স্বপ্ন দেখাতে পারেন না, চুপ থাকেন। আপনি যদি মনে করেন যে এই হুজুররা কি অবস্থা বুঝে না, নিজেদেরকে একটু পরে নিয়ে গেলে কেউ থাকে না, আর এরা চায় ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা, এরা কি কিছুই বুঝে না? আমরা বুঝি, আমরা বাস্তবতাকে যেমনিভাবে স্বীকার করি তেমনিভাবে এটাও জানি আমার আল্লাহ বলে দিয়েছেন, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন ছোট্ট দল যদি আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস রেখে লেগে যায়, সেই দলটাই পরাশক্তিধর বিশ্ব ব্যবস্থাকে, কুফরি শাসন ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। অতএব আমরা এটাও জানি, আমরা জানি লা গালিবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো বিজয়ী নাই। আল্লাহর শক্তিতে বিশ্বাসী জাতি কখনো পরাজিত মানসিকতা লালন করতে পারে না। আল্লাহর শক্তিতে বিশ্বাসীরা কি করতে পারে না? পরাজিত মানসিকতা লালন করতে পারে না। ভাই বলেছে আসসিনু লানা ওয়াল আরাবু লানা ওয়াল হিন্দু লানা ওয়াল কুল্লু লানা। চীন আমাদের অধীনে ছিল, ভারত আমাদের শাসনের অধীনে ছিল, ব্রিটেন, ইউরোপ আমাদের শাসনের অধীনে ছিল, গোটা পৃথিবী একদিন মুসলিমদের শাসনের অধীনে ছিল। আরে কাদের অধীনে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যেই সাহাবায়ে কেরামের, যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর, যে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সহ অসংখ্য সাহাবী আজমাইন, যাদের পায়ে জুতা ছিল না, সেরা চ্যান্ডেল পায়ে দিতেন কিংবা পায়ে দিতেন না, যাদের গায়ে আমাদের মতো পোশাক ছিল না, এমন ব্যক্তিদেরকেও গোটা পৃথিবী যাদের কথা শুনলে তরতর করে কাঁপত। আজ আমাদের ভাষা ভাষা মুসলিমের অভাব নাই, অভাব নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেমন একটা সময় আসবে কুফফাররা, দস্তরখানে মানুষ যেভাবে একে অপরকে খাবারের জন্য ডাকে, তেমনিভাবে মুসলমানদেরকে হত্যা করার জন্য কুফফাররা একে অপরকে এইভাবে ডাকবে। হচ্ছে না? হচ্ছে না? এক ইস্যুতে এরা সবাই এক। ভারত চীনের দ্বন্দ্ব আছে, আমেরিকা চীনের দ্বন্দ্ব আছে, রাশিয়া আমেরিকার দ্বন্দ্ব আছে, আছে না নাই? কিন্তু এক ইস্যুতে এরা সবাই এক। কি? আমেরিকা আফগানিস্তানে হামলা করে মুসলমানদেরকে মারছে না মারে নাই? ইরাকে মারছে না মারে নাই? ফ্রান্স মালি সোমালিয়াতে এখনো পর্যন্ত মুসলিমদেরকে মারতেছে না মারে নাই? চীন উইগুরের মধ্যে মুসলিমদেরকে, উইগুর চীনের যে অংশ পূর্ব তুর্কমেনিস্তান, এখানে মারতেছে না মারে নাই? কাশ্মীরে ভারতের হিন্দুত্ববাদীরা কাশ্মীরে আমাদের মুসলমানদেরকে মারতেছে না মারে নাই? রাশিয়ার অবস্থা কি? রাশিয়া চেচনিয়ায়, রাশিয়া এখনো পর্যন্ত সিরিয়ায় মুসলিমদেরকে মারতেছে না মারে নাই? ক্রিমিয়া দখল করে মুসলিমদের হাত থেকে নিয়েছে না নেয় নাই? চীন উইগুরে মারতেছে, ভারত কাশ্মীরে মারতেছে, এদিকে রাশিয়া ক্রিমিয়া চেচনিয়াতে মারতেছে, আমেরিকা আফগান ইরাকে মেরেছে, ইসরায়েল ফিলিস্তিনে মারতেছে। কাদের কথা বলবো? প্রত্যেকেই মুসলিমদেরকে মারার ইস্যুতে এক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন যে একটা জামানা আসবে, যেই জামানার মধ্যে কাফেররা, মানুষ দস্তরখানের মধ্যে একে অপরকে যেমন ডাকে না, ভাই আসেন কিছু খাই, তেমনিভাবে কাফেররা একে অপরকে ডাকবে মুসলিমদেরকে হত্যা করার জন্য। জামানাটা মনে হয় কিয়ামতের পরে আসবে। এতক্ষণ উদাহরণ যে দিলাম, এতে মনে হয় কি কিয়ামতের পরে আসবে না এসে গেছে? জোরে বলেন না। এখনই মারতেছে কি মারে না? আজীব তামাশা। বলবেন হুজুরের কি বলে?
এরা আমাদেরকে টনকে টন, শত শত টন বোমা মাইরা, বোমা মারতে মারতে পাউডার বানায় ফেলে আমাদের বাড়ি ঘর, আমাদের সন্তান, আমাদের ভাই বোনদেরকে, আর বলে ওম শান্তি, বলে মুসলমানরা শান্তি শান্তি শান্তি, তোমরা হিংসা করবা না, তোমরা পরনিন্দা করবা না, তোমরা উগ্রবাদী হবা না, আর তারা বোমা মারতে মারতে আমাদেরকে পাউডার বানায় ফেলবে। কি আজীব তামাশা, কি শিখাইলো। আর আমাদের কিছু নামদারি মুসলিম মুনাফিক গাদ্দাররাও আমাদেরকে বলে নরম থাকেন, নরম থাকেন। এরা মনে হয় বুঝে না আমাদের চাইতে নরমও কেউ নাই, আমাদের চাইতে গরমও কেউ নেই। আমরা কতটা নরম, আমাদের স্ত্রী, আমাদের বোন, আমাদের মা, আমাদের পরিবারের কাছে গায়ে জিজ্ঞাসা করো। আরে আমি তো এখনো পর্যন্ত আমার বাগ্নিদের কাছে, আমার বাস্তিদের কাছে ঘোরা হয়ে যাই, এরা আমার উপর উইটা ঘোরা যেমন টুকটুক করে, আমাদের উপর উইটা এভাবে টুকটুক করে। এদের কাছে মনে হয় আমাদের চাইতে আলাবুলা মানুষ পৃথিবীতে আরেকটাও নেই। আমার বাস্তি বাগ্নি বা ওদের কাছে মনে হবে আমাদের চাইতে আলাবুলা মানুষ পৃথিবীতে। আমার বাগ্নি, একদিন আমার বোনের বাড়িতে গেছি, আমার ছোট বাগ্নি বলতেছে, মামা মরিয়ম তো আমার মারছে। তো আমি মানে অনেকদিন পরে গেছি, তো আমি বললাম মরিয়ম কেডা? কয় হায় মামা তুমি সারা দেশে ওয়াজ করো বলি আবার মরিয়ম রেছিল না। বুঝছেন কথা? কারণ কি, সে ভাবছে আমার পাশের ঘরের আমার বোন মিমকে, মরিয়মকে মামা চিনে না, তো মামা সারা দেশ চিনে, তা আমার চাইতে তো মামা কম বুঝে। ঠিক কি ঠিক না? প্রিয় হাজিরিন, কথাগুলো এজন্য বলছি যে আমরা নরম মুমিনদের কাছে, আমরা শক্ত কুফফারদের কাছে, মুরতাদদের কাছে, মুনাফিকদের কাছে আমরা কঠিন। মুমিনদের কাছে আমাদের চাইতে নরম আর কেউ নাই। প্রিয় হাজিরিন, আজ কুফফাররা গোটা পৃথিবীতে মুসলিমদেরকে মারার জন্য এভাবে ডাকতেছে। আজ মুসলিমদের রক্ত জ্বললে দেখেন রাজনীতি কোথায় গিয়ে দাঁড়াইছে, কিছু কথা বলতেই হয়। এদেশে যদি বিএনপির 10টা লাশ পড়ে জাতিসংঘ বিবৃতি দিবে, এদেশে বিএনপির 5টা 2টা লাশ পড়লে বিবৃতি দেয় আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, গোটা পৃথিবীর বিরাট বড় বড় সংস্থাগুলো বিবৃতি দেয়, বিরোধিতা করে। কিন্তু আপনি দেখবেন আমাদের লাশের পর লাশ পড়ুক, এরা কেউ বিবৃতিও দেয় না, বিবৃতিও দেয় না। আপনি বুঝেন, আপনাকে বুঝতে হবে আমরা যে এই সিস্টেমের বিরুদ্ধে কেন কথা বলি। এই রাষ্ট্র ব্যবস্থা, এই বিশ্ব কুফুরি ব্যবস্থা, এই ব্যবস্থার অধীনে না পৃথিবীতে মানুষের সফলতা আসবে, না আখিরাতে মানুষের সফলতা আসবে। আমি এখানে চেয়ারম্যান সাহেবরা আছেন, জ্ঞানী গুণী অনেক লোকেরা, আলেম উলামায়ে কেরাম আছেন। আপনাদেরকে বলবো, প্রিয় হাজিরিন, একটু বিবেকের দরজাগুলো বন্ধ, তালাগুলো খুলেন। আমরা কি এভাবেই থাকবো? আমরা কি এভাবেই চলবো? বলবেন হুজুর ব্রাহ্মণবাড়িয়ার ছোট্ট মঞ্চে এত কথা বললে লাভটা কি হবে? ফায়দা এভাবেই হয়। বিস্ফোরণের আগে ছোট্ট ছোট্ট বিন্দু থাকে, কিন্তু এই বিন্দু বিন্দু থেকে বিস্ফোরণ ঘটে। একটা বিপ্লব একটা জাতিকে নাড়িয়ে দিতে পারে। একটা বিপ্লবের জন্য প্রথমে লক্ষ লক্ষ লোকের দরকার হয় না, 2-1 লোকের দ্বারাই বিপ্লব সম্ভব হয়ে যায়। আমরা স্বপ্ন দেখি এ ভূখণ্ডে ইসলামী বিপ্লব হবে, আমরা স্বপ্ন দেখি এ ভূখণ্ডে হয়তো আমরা আগামীকালকে ক্ষমতায় যাব না, কিন্তু আমরা স্বপ্ন দেখি এ ভূখণ্ডে যারাই ক্ষমতায় আসুক, ইসলামিস্টদের মাইনাস করে ইসলাম বিরোধী কোনো কাজ করতে 100 বার চিন্তা করতে হবে। আমরা এটা স্বপ্ন দেখি। আলেম উলামায়ে কেরামকে মাইনাস করে, হেফাজতে ইসলামকে মাইনাস করে, আল্লামা মুহিবুল্লাহ বাবিনগরীকে মাইনাস করে, যেমনিভাবে শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই, মুফতি আমিন ইসাব রহমতুল্লাহ আলাই, আল্লামা বাবুনগরী রহমতুল্লাহ আলাইকে মাইনাস করে এক সময় কাজ করা যায় নাই। হেফাজতের একটা বিবৃতির কারণে অনেক কিছুর পরিবর্তন হয়ে যাইত। হেফাজতের একটা বিবৃতির কারণে অনেক কাজ থেমে থাকতো। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের লিডার, সর্বোচ্চ পর্যায়ের নেতারাও পর্যন্ত হেফাজতের আমিরের একটা সাক্ষাতের জন্য অপেক্ষা করত, অপেক্ষায় থাকতো কবে হুজুরের সাক্ষাৎ পাবো। আর আজ আমাদের অবস্থা, আমাদের আমির, আমাদের মহাসচিবগণ এক একজন নেতার সাথে সিরিয়াল ধরতে হয়, এক একজন নেতার সাথে দেখা করার জন্য সিরিয়াল ধরতে হয়, অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, কবে সাক্ষাৎ করতে পারবো। এই লজ্জা আমাদের, কষ্টের, এটা বড় কষ্টের। আমাদের আমিরের সাথে সাক্ষাৎ করার জন্য এরা সিরিয়াল ধরবে, চুমা দেওয়ার জন্য হাতে কদম মুসি করার জন্য লাইন ধরে থাকবে এরা। কিন্তু আজ কি হয়ে গেল? আজ কি হয়ে গেল? আমরা নিজেদেরকে নতজানু করে ফেলছি, পরাজিত মানসিকতা লালন করে ফেলছি, এখন আমাদের সিরিয়াল ধরতে হয়। আফসোস,
আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুক। এশারাত জামাত কয়টা বাজে? না এনে জামাত হয়নি। হ্যাঁ মসজিদে হয়ে গেছে। তো বলতেছিলাম সফলতা কোন পথে, সফলতা কোন পথে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। যদি তোমরা আল্লাহকে ভয় করো, এই ইমানদাররা আল্লাহকে ভয় করো, সঠিক কথা বলো। ইসলিহ লাকুম আমালাকুম, যদি তোমরা এগুলো করো তাহলে আল্লাহ পাক তোমাদের আমলগুলোকে সলেহ করে দিবেন, সঠিক করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, আর যদি তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো, এই কথাটা শুনেন সফলতার পথ, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তবে তোমরা হবে সবচাইতে বড় সফল। সফলতা তাইলে কোন পথে? আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করার পথেই হলো আমার আপনার সফলতা। এই দুনিয়ায় সফলতা অর্জন করতে হলে আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করতে হবে, কোরআন সুন্নাহকে মানতে হবে। আর আখিরাতের পরিপূর্ণ সফলতা পেতে হলে আল্লাহর কোরআন বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন, যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে পারলো, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এবং জান্নাতে প্রবেশ করাতে পারলো, সে ব্যক্তি চূড়ান্তভাবে সফল হলো। আমার চেয়ারম্যানই, আমার মেম্বারগিরি, আমার বক্তাগিরি, আমার শাইখুল হাদিসগিরি, আমার ব্যারিস্টার হওয়া, আমার জজ হওয়া এটা সফলতা নয়, আমার বাড়ি গাড়ি করা সফলতা নয়। আমার জাহান্নামের আগুন থেকে মুক্তি আমার আল্লাহ এবং তার রাসূলের পথে চলাই হলো আমার জন্য চূড়ান্ত সফলতা। আল্লাহ পাক আমাদের সবাইকে চূড়ান্তভাবে সফল হওয়ার জন্য তৌফিক দান করুন।